নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও একবার স্বাগত জানাই আমার ডিজিটাল সেবা বাংলা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এবং কনস্টেবল অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে সহজেই করতে পারবেন, 1 মিনিটের মধ্যেই করতে পারবেন। তো সেটা কিভাবে করা যায় চলুন দেখা যাক। যদি আপনাদের রাজ্য পুলিশের কনস্টেবল অ্যাপ্লিকেশনটি করা থাকে আগেই, তাহলে আপনি এই কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এবং কনস্টেবল অ্যাপ্লিকেশনটি 1 মিনিটের মধ্যেই করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে অ্যাপ্লিকেশনটি করব 1 মিনিটের মধ্যেই দেখা যাক। তো প্রথমেই আপনারা এই সাইটটি খুলে ফেলবেন www.police.gov.in। সাইটটি খোলার পর এখানে রিক্রুটমেন্ট অপশনে আসবেন, আসার পরে রিক্রুটমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন মার্চের 1 তারিখে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ, এই অপশনটিতে গেট ডিটেলস করবেন। গেট ডিটেলস করার পর আপনারা প্রথম যে অপশনটি রয়েছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এই অপশনটিতে গেট ডিটেলস করবেন। করার পর দেখুন বাঁদিকে অনগোয়িং রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবলস ইন কেপি 2024, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, এসে দেখবেন অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের 29 মার্চ পর্যন্তই চলবে, লাস্ট ডেট 29 মার্চ। তো অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে লগ ইন করতে বলবে আর সাইন আপ করতে বলবে। ডান দিকে দেখুন সাইন আপ অপশন রয়েছে। যেহেতু আপনারা অলরেডি রাজ্য পুলিশে কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করেছেন, সেহেতু আপনাদের সাইন আপ করা রয়েছে। তো নতুন করে সাইন আপ করার দরকার নেই। তো আপনাদের এখানে বাঁ দিকে দেখুন লগ ইন অপশন দিয়েছে, এই লগ ইন অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি লগ ইন করবো। তো লগ ইন অপশনে ক্লিক করলাম, সাকসেসফুলি লগ ইন, ওকে করলাম। দেখুন এখানে কনফার্ম করতে বলেছে, ডু ইউ ওয়ান্ট টু ফেস পার্সোনাল ইনফরমেশন ডাটা ফ্রম ইউর অলরেডি সেভড অ্যাপ্লিকেশন ইন আদার পোস্ট। আপনি যে রাজ্য পুলিশে কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করেছেন, সেই অ্যাপ্লিকেশনটি থেকে আপনার ডাটা নিতে চাইছে। তো আপনি এখানে নো না করে ইয়েস করবেন। ইয়েস করলে আপনার অলরেডি সেভড অ্যাপ্লিকেশন থেকে ডাটা নিয়ে নেবে অটোমেটিক্যালি। তো আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করার পর দেখুন এখানে অটোমেটিক্যালি সব ডিটেলসগুলো চলে এসেছে। তো আমি এখানে আর কিছু করব না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নেব। দেখে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে প্লিজ এন্টার দ্য রিকোয়ার্ড ফিল্ড মার্কস অ্যাট রেড। তো আমাকে এখানে এই অপশনটি 10-এর এ অপশনটি শুধু সিলেক্ট করতে হবে। বন্ধুরা এখানে সিলেক্ট করে দেবেন এক্স সার্ভিসম্যান, কলকাতা পুলিশের অধীন হোমগার্ড, কলকাতা পুলিশের অধীন সিভিক স্বেচ্ছাসেবক, এগুলো যদি আপনি হয়ে থাকেন তাহলে এর মধ্যে সিলেক্ট করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আর এই অপশানটার মধ্যে সিলেক্ট যদি করেন তাহলে 10-এর বি অপশানে আপনাকে কবে জয়েন করেছিলেন, কতদিন সার্ভিস করা হলো, সেই অপশানগুলি আপনাদের দিতে হবে। তো আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে কনফার্মেশন পেজ আসবে। আসার পর আপনাকে এখানে ইয়েস করতে হবে। তারপর এখানে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, এইটাও অটোমেটিক্যালি সব চলে আসবে। আপনি একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর আবার নেক্সট করবেন। দেখুন বন্ধুরা, এখানে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, হ্যাঁ বা না, 23-এর এ অপশানটি রয়েছে, এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি সরকারি সংস্থায় আপনি কর্মরত হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নো করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর কনফার্মেশন পেজ আসবে, এখানে আবার ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন এখানে ফটো এবং সিগনেচার, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যে আগে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি থেকে ডাটাগুলো নিয়ে নিয়েছে। তো আপনাকে এখানে কিছু করতে হবে না। ডিক্লারেশন যে রয়েছে সেইখানে চেকবক্সটি টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর নেক্সটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার পুরো ফর্মটি চলে আসবে, একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এইখানে নিচে সবগুলো চেক বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। সবগুলো বক্সে টিক মার্ক করার পর আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন বন্ধুরা, এখানে আবার অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট অপশনটিও চলে এসছে অটোমেটিক। তো এইখানে আপনাকে কিছু করতে হবে না। আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশন, এইটাকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর পে অ্যান্ড সাবমিট
বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রসিড বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পে উইথ ইউপিআই সিলেক্ট করবেন। ইউপিআই সিলেক্ট করার পর এখানে ফোনপে, গুগল পে, ভীম, পেটিএম এই অপশনগুলি রয়েছে, যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার ইউপিআই আইডি দিয়ে দেবেন। ইউপিআই আইডি দেওয়ার পর এখানে প্রসিড ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনপে থেকে যদি করেন তাহলে ফোনপেতে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশনটা ওপেন করে ওখান থেকে পে করে দেবেন। পে করে দিলে সাকসেসফুল হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে।